নমস্কার বন্ধুরা, প্রতিমা ট্র্যাডিশনাল কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি কাঁচা কলার ডালনার রেসিপি করে আপনাদের দেখাবো। তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন, আশা করছি ভালো লাগবে। তাহলে চলুন বন্ধুরা শুরু করি। আমি এখানে সব মশলা নিয়ে আসছি, আর আমি আগে থেকে এখানে গুছিয়ে রেখে গেছি। এই দেখুন বন্ধুরা, আমি এখানে কাঁচকলা এরমভাবে কেটেছি। কেটে আমি হলুদ জলে ভিজিয়ে রেখে দিই। এখানে আমি আলু কেটে নিয়েছি, আলুটাও ভিজিয়ে রেখে দিয়েছি যাতে না কালো হয়ে যায়। আর এখানে আমি আদা আর কাঁচা লঙ্কা রেখেছি, এটা আমি শিলে বেটে নেব। এবার উনুনটা ধরিয়ে দিই বন্ধুরা, আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমি কিভাবে করি। বন্ধুরা দেখুন, আমার বাবা আজকে একটু সুস্থ আছে। বলো বন্ধুদের, তুমি কেমন আছো? আগের চেয়ে একটু সুস্থ আছি, তবে সম্পূর্ণ নয়। ইচ্ছা ছিল আজকে একটু ভিডিও দেখাবো, কিন্তু শরীর খুলছে না। আর দুটো একটা দিন পর থেকে নিচে আপনাদের সামনে আসবো। আপনারা ভালো থাকুন, আমাদের পাশে থাকবেন। তাহলে বন্ধুরা, আপনারা ঠাকুরের কাছে কামনা করুন আমার বাবা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে আগের মতো যেন ফিরে আসে। আপনার ভগবানের কাছে প্রার্থনা করুন। ঠিক আছে, চলুন এই পর্যন্ত। এবার আমি আদা, কাঁচা লঙ্কা আর এখানে দেখুন জিরে নিয়ে নিয়েছি, এটা আমি শিলে বেটে নেব। অল্প জিরে দেব। আমার আদা জিরেটা বাটা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার চলুন বন্ধুরা, রান্নায় ফিরে যাবে। এবার গিয়ে আমি উনুনটা ধরিয়ে নেব। উনুনটা ধরে গেছে, কড়াটা বসি। কড়াটা গরম হোক, ভাজি। কড়াটা গরম হয়ে গেছে, সর্ষের তেল। আলুটা আমি ভেজে নেব ভালো করে। হলুদ গুঁড়ো, না আমি তো লাল লাল করে আমার আলুটা ভাজা হয়ে গেছে দেখুন। এবার আমি কাঁচকলাগুলো এতে দিয়ে ভালো করে ভেজে নেব। একটু ভালো করে ভাজা। এবারে সর্ষের তেল, একটা তেজপাতা, অল্প জিরে, অল্প একটু পাঁচফোড়ন, কাটা টমেটো,
ঝাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো নুন, ভালো করে আমি কষে নেব। অল্প জল, আর আদা জিরে কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম এটা দিয়ে আমি ভালো করে মশলাটা কষে নিই। অল্প চিনি, ছেড়ে দিয়েছি। দেখুন এবারে আমি ভাজা আলু আর কাঁচকলাটা দিয়ে দেবো, দিয়ে আলাদা ভালো করে আমি কষিয়ে নিই। কষানো হয়ে গেছে দেখুন, সুন্দরভাবে আমি কষিয়ে নিয়েছি। এবারে জল দেবো, একটু জল দেবো, এবারে সেদ্ধ হবে। হচ্ছে আমি চাপা দেব না, এমনিই হবে, এটা এমনি ভেজে সেদ্ধ হয়ে আছে। আমার হয়ে গেছে, আলু তো সেদ্ধ হয়ে গেছে আর কাঁচকলা তো হয়েই যাবে সেদ্ধ। এবারে আমি গরম মশলা গুঁড়ো দেবো অল্প, আর দেবো ঘি, কাঁচকলার ডালনা আমার পুরো রেডি। আবার একটুখানি রস খানিকটা টেনে নেবে ঝোলটা। তো যদি আমার এই কাঁচকলা আলুর ডালনার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর নিত্য নতুন রান্নার ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো টাটা, কালকে আবার দেখা হবে। কি সুন্দর কালারটা এসছে দেখুন বন্ধুরা।